আমরা অন্যের সঙ্গে বেশি তুলনা করি, আর যখন আমরা বেশি তুলনা করি তখন আমরা নিজেরাই কষ্ট মনে করি যে ওই মানুষটি আমার চেয়েও ভালো আর আমি ছোট, আমি খারাপ। তাই যখন তুমি অন্যের সঙ্গে বেশি তুলনা করবে তখন তোমার মনে হবে তুমি সবচেয়ে ছোট, আর এর জন্য তুমি নিজে হতাশায় ভুগবে। কোনো মানুষ অন্য মানুষের চেয়েও ভালো হতে পারে না, তোমার সেটা মনে হয়, কিন্তু তোমার কাছে তুমি হচ্ছে সবচেয়ে ভালো। তাই জীবনে কোনো অন্যের জন্য তুমি নিজে লজ্জা পাবে না, নিজেকে ছোট ভাববে না। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির সঙ্গে 5 মিনিটে সকলকে স্বাগত জানাই। আমাদের যে কোনো ব্যাপারে লজ্জা লাগে, তো কেন আমাদের লজ্জা লাগে সেই ব্যাপারে আমরা বুঝতে পারি না, আর কি করে লজ্জা কম করব। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 5টি জায়গায় কোনো দিন লজ্জা পাবে না। তো এখন তো জানতে ইচ্ছা করছে যে কোন 5 জায়গায় আমরা লজ্জা পাবো না। তো সেগুলোর মধ্যে নাম্বার 1, বয়স্ক বাবা মা। তাই কোনো দিন তোমার নিজের বাবা মার জন্য কোনো জায়গায় লজ্জা পাবে না। তোমার বাবা মা অশিক্ষিত হোক না কেন, গরিব হোক না কেন, যে তোমার জন্মদাতা, আর তাদের জন্যই তুমি এই পৃথিবীতে এসেছো। আর বাবা মাই তোমাকে ছোট থেকে বড় করেছে। এই পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করে না। আর বাবা মা যতই গরিব হোক, যতই অশিক্ষিত হোক, সে কষ্ট করে নিজের সন্তানকে মানুষ করে। আর সন্তান যখন বড় হয়ে যায়, একটু শিক্ষিত হয়ে যায়, সে তার বাবা মার জন্য লজ্জা পায় যে আমি এই সোসাইটিতে আমার বাবা মাকে কী করে নিয়ে যাব, আমার বাবা মা অশিক্ষিত, আমার বাবা মা গরিব। তাই কোনো দিন নিজের বাবা মার জন্য লজ্জা পাবে না। বাবা মা যাই হোক না কেন, এর জন্য তুমি গর্ব করো। বাবা মার সাথে তোমার মতের অমিল হতে পারে, কিন্তু তুমি বাইরে তোমার নিজের বাবা মার জন্য লজ্জা পাবে না। সকলের জীবনে প্রথম ভগবান হচ্ছে বাবা মা, এর উপর কেউ হয় না। অনেক বাবা মা আছে খারাপ, কিন্তু নিজের সন্তানের কাছে তার বাবা মাই তার কাছে শ্রেষ্ঠ। কোনো বাবা মা চায় না তার সন্তানের ক্ষতি হোক, সবাই নিজের সন্তানকে আগলে রাখে। তাই কোনো দিন নিজের বাবা মার খারাপ কথা শুনবে না। তাই নিজের বাবা মার সাথে অন্য কারোর সাথে তুলনা করবে না, কারণ নিজের কাছে নিজের বাবা মাই হচ্ছে ভগবান। এবার আসছি সেকেন্ড পয়েন্ট, পেশা। নিজের পেশা নিয়ে কোনোদিন নিজেকে ছোট ভাববে না, নিজে লজ্জা পাবে না। কারণ যে কোনো কাজ এই পৃথিবীতে ছোটও হয় না, বড়ও হয় না। তাই তুমি যে কোনো কাজ করতে পারো, তার জন্য তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। অনেক মানুষ আছে যে তোমার কাজকে নিয়ে তামাশা করে, ঠাট্টা করে। যে কাজটা তুমি করছো সেটাই তোমার পেশা। তাই কোনো দিন তোমার পেশাকে ছোট করবে না। দেখবে বন্ধু মহলে পেশাকে নিয়ে অনেক ঠাট্টা ইয়ার্কি চলে, মজা মারে, এই নিয়ে কোনো দুঃখ পাবে না। যেমন কোনো বন্ধু ডাক্তার, কোনো বন্ধু ইঞ্জিনিয়ার, কোনো বন্ধু অফিসার, কোনো বন্ধু IPS, আবার কোনো বন্ধু সে রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, কেউ টোটো চালায়। এই প্রত্যেকের পেশা আলাদা আলাদা। কেউ যদি তোমাকে পেশা নিয়ে মজা করে, কোনো লজ্জা পাওয়ার দরকার নেই। যে পেশাকে সম্মান করা শিখো। আর যারা এই পেশা নিয়ে ঠাট্টায় মজা করে না, তারা নিজের পেশাটাকেও সম্মান দিতে জানে না। নিজের কাজের জন্য কোনোদিন লজ্জা পাবে না। তোমার নিজের কাজ তোমাকে সফল করে তুলবে। বিপদের সময় তুমি কোনো বন্ধু পাশে পাবে না, আনন্দের সময় বন্ধু পাবে, কিন্তু যখন তোমার বিপদ হবে কোনো বন্ধু তোমাকে সাহায্য করতেও আসবে না। কিন্তু তোমার এই পেশা তোমাকে একদিন গরিব থেকে ধনী তৈরি করবে। তাই তোমার বন্ধুরা তোমার পেশা নিয়ে মজা করতে পারে, কিন্তু কাজে কোনোদিন আসবে না। প্রতিটি কাজের প্রতি সম্মান দাও। কোনো কাজ ছোট হয় না, কোনো পেশা ছোট নয়। তুমি তোমার নিজের কাজকে ভালোবাসো, তবেই তো তুমি সফল হবে। এবার এসছি থার্ড পয়েন্ট, অশিক্ষিত। সাধারণত জীবনে এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় আমাদেরকে মাথা নত করতে হয়, কষ্টও পাই। অনেক মানুষ আছে যারা সঠিক সময়ে সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি, তারা নিজেদেরকে অশিক্ষিত ভাবে। তাই কোনো দিন নিজেকে অশিক্ষিত ভাববে না, কারণ শুধু পুঁথিগত পড়ে শিক্ষিত হওয়া যায় না। যে যে সব বিষয়ে পারদর্শী, সে সেই বিষয়ে শিক্ষিত। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে অশিক্ষিত ভাবার কোনো দরকার নেই, কারণ তুমি যেমন সেটাই তোমার কাছে ভালো।
তোমার কাছে প্রচুর জ্ঞান আছে, তোমার কাছে শিক্ষা আছে, কিন্তু তোমার কাছে একটা কাগজ নেই। এই কাগজে শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। এর জন্য তোমার দুঃখ পাওয়ার কোনো দরকারও নেই। তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে যা শিক্ষিত মানুষের মধ্যে নেই। তুমি যে কাজটা খুব ভালো পারো সেই কাজটা কোনো শিক্ষিত লোক পারে না। এই কারোর কথাতে কোনোদিন দুঃখ করবে না। নিজে যেমন আছো সেটাই হচ্ছে ভালো। মনে রাখবে, তুমি অশিক্ষিত কিন্তু তুমি জ্ঞানী, তুমি মানুষ, এটাই তোমার গর্ব। তাই মানুষ হয়ে কোনোদিন লজ্জা পাবে না। নাম্বার 4, পোশাক। অনেক মানুষ আছে যারা নিজেকেই ছোট ভাবে যে কোনো ব্যাপারে, আর তারা লজ্জা পায়। তোমাদের অনেকেই আছে একটু কম দামি জামা প্যান্ট বা কাপড় পরলে না, অন্যজন যখন দামি জামা প্যান্ট পরে তোমাদের লজ্জা, আমি সবচেয়েও খারাপ, আমি কম দামে একটা বাজে জামা কাপড় পরে এসেছি। মনে একটু কষ্ট হয় যে ও অত ভালো জামা প্যান্ট পরে আর আমি এত কম দামি আমি জামা প্যান্ট পরি। দেখো, এই সংসারে সবারই অবস্থা ভালো নয়, তাই বলে পোশাক নিয়ে কারোর সঙ্গে কম্পেয়ার করে নিজেকে কষ্ট দেবে না। হতাশার কোনো কারণ নাই। পোশাকটা শুধু আমাদের আবরণ, তাই পোশাকের জন্য নিজেকে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। অফিসে অনেক সময় তোমার সহকর্মী ভালো পোশাক পরে এসছে, তুমি কিন্তু একটু কম দামি পোশাক পরে এসছো, এর জন্য তোমার লজ্জা লাগে। বা কোনো বিয়ে বাড়িতে গিয়েছো, তোমার অনেক বন্ধু বান্ধব তোমার চেয়েও বহু দামি পোশাক পরে এসছে, কিন্তু তুমি তাদের চেয়ে কম দামি পোশাক পরেছো। তখন তোমার নিজের মনের মধ্যে নিজেকে লজ্জা লাগে, ছোট লাগে। পোশাক দিয়ে কোনো কিছু বিচার করা যায় না যে কে কতটা ভালো, কে কতটা মানুষ। তাই নিজের পোশাক নিয়ে কোনো দিন কোনো জায়গায় লজ্জা পাবে না। কারণ যে যতই দামি পোশাক পরুক না কেন, সে যদি মানুষ না হয়, তার মধ্যে যদি কোয়ালিটি না থাকে, সে কোনো দিন কোনো জায়গায় সম্মান পাবে না। তুমি সাধারণ পোশাক পরো, কিন্তু তোমার মধ্যে কর্মদক্ষতা, তোমার মধ্যে কোয়ালিটি যদি থাকে, তোমাকে রেসপেক্ট করবে, তোমাকে সম্মান করবে। শুধু জামা কাপড় দিয়ে কাউকে সঠিকভাবে নির্ণয় করা যায় না। তাই এই পোশাক নিয়ে কোনো লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। অনেক ছেলে মেয়ে এই পোশাক নিয়ে ফালতু মেয়েদের মনে কষ্ট পায় যে ওরা কত ভালো পোশাক পরছে, আমি জামা প্যান্টটাও পরতে পারি না। কোনো দরকার নেই। নিজেকে তৈরি করো, নিজেকে মানুষ বলে গর্ব করবে, দেখবে মনে কোনোদিন তোমার কষ্ট থাকবে না, কোনো জায়গায় তুমি লজ্জা পাবে না। এবার যেটা লাস্ট পয়েন্ট বললো, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গরিব। এই গরিবটা সাধারণ মানুষের মধ্যে খুবই শোনা যায় যে আমি গরিব, এই নিয়ে খুব লজ্জা লাগে, কোনো জায়গায় যেতে পারি না, নিজেকে ছোট লাগে। আর সবচেয়ে আমাদের খুব খারাপ লাগে যে আমরা যখন গরিব ঘরে জন্মাই, তখন মনে মনে ভাবি যদি ধনী ঘরে যদি জন্ম করতাম তাহলে খুব ভালো হতো। এই সবাই তো আর ধনী ঘরে জন্মগ্রহণ করবে না, এর জন্য কিসের লজ্জা? তুমি তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, এটাই তো তোমার কাছে সবচেয়ে বড় পাওনা। গরিব আর ধনী এর সামাজিক সেপারেশন, আর কিচ্ছু না। তুমি গরিব হয়ে জন্মেছো, কিন্তু তুমি সঠিকভাবে মানুষ হও, দেখবে কত ধনী তোমার কাছে আসবে। আমরা যদি ইতিহাস ঘাটি, কত গরিব ঘরের ছেলেরা আজ মহাপুরুষ তৈরি হয়েছে। কেন লজ্জা পাবে আমি গরিব? কারণ আজ গরিব আছো, কাল তো তুমি ধনী হতে পারো। গরিব বলে কোনোদিন কোনো জায়গায় লজ্জা পাবে না। আর যারা তোমাকে গরিব বলে অ্যাভয়েড করে, তাদেরকে তুমি অ্যাভয়েড করো, তাদের সঙ্গে মেলামেশা করবে না। কারণ যারা মানুষকে সম্মান দিতে পারে না, তাদের চেয়েও মূর্খ কে আছে? আমি মানুষ হয়ে জন্মেছি, আমাকে মানুষকে সম্মান দিতে হবে। কারণ সে আজ গরিব হতে পারে, ভবিষ্যতে সে গরিব না। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন ঘটে। আর তুমি যদি চাও যে আমি নিজের পরিবর্তন করব, তুমি তোমার নিজের পরিবর্তন করবে। আজ যারা তোমাকে নিয়ে মজা ঠাট্টা করে, কাল যখন তুমি ধনী হবে, তারা তোমার কাছে মাথা নত করবে। আজকে তুমি গরিব, এর জন্য কারো কাছে লজ্জা পাবে না। তোমার জীবনে গরিব হচ্ছে ক্ষণস্থায়ী, আর গরিব আর ধনী একটা কাগজের নোটের উপর পার্থক্য হয়। কাল তোমার কাছে কাগজের নোট বেশ হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে। আর যে আজকে ঠাট্টা করছে, তার কাছে কাগজের নোট যখন কম হয়ে যাবে,
সে গরিব হয়ে যাবে। তাই নিজেকে গরিব ভেবে কোনো দিন নিজেকে ছোট ভাববে না, কারণ একটা সময়ের পর তুমিও ধনী হয়ে যাবে। আর নিজেকে নিজের সাথে তুলনা করো। 2024 সালে আমি যা আছি, 2029 সালে আমি ধনী ব্যক্তি হব। আর যারা আজকে তোমাকে গরিব বলে অবহেলা করছে তাদেরকে তুমি অ্যাভয়েড করে দাও আর নিজের ভবিষ্যৎ তৈরি করো। তো আজকে এই ভিডিওটির 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনাদের সকলের ভালো লেগেছে আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর সকল মানুষের মধ্যে শেয়ার করবে, যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখতে পারে, নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। মানুষকে যখনই সেবা করবে তুমি একজন ভালো মানুষ তৈরি হবে। এই পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কেমন করে আমরা নিজেরা সফল তৈরি হব। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।